স্মরণীয় যারা বরণীয় তারা। মোহাম্মদ সিদ্দিকুর রহমান বাংলাদেশের দ্বিতীয় মহান জাতীয় সংসদে তৎকালীন পটুয়াখালী ২, বর্তমান বরগুনা ১ আসনের মাননীয় সাংসদ, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সমাজ সংস্কারক মোহাম্মদ সিদ্দিকুর রহমানের জন্ম বরগুনা সদর উপজেলার ৩ নং ফুলঝুরি ইউনিয়নের রোডপাড়া গ্রামে। জন্মসাল ১৯৫১ এবং মৃত্যু ১৯৮৬ সালের ২৯ জুন। তার মায়ের নাম মুসাম্মদ হালিমা বেগম, বাবার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন। জীবনের শুরুতেই মোহাম্মদ সিদ্দিকুর রহমান প্রবল প্রতিকূলতা মোকাবেলা করে রচনা করেছেন নিজের চলার পথ, সাথে সমাজ, সভ্যতা ও আদর্শের সংগ্রাম। তিনি ১৯৫৭ সালে পড়াশোনা শুরু করেন নিজ এলাকার একটি মক্তবে। কিন্তু ডানপিটে স্বাধীনচেতা সিদ্দিকুর রহমানকে মক্তবে বেশি দিন আটকে রাখা যায়নি। তিনি গিয়ে ভর্তি হন আন্ধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এবার বাবা তাকে ভর্তি করিয়ে দেন সারসিনা মাদ্রাসায়। তিনি সেখান থেকে পালিয়ে এসে ভর্তি হন বরগুনার গৌরীচন্না নবাব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে, পরে নলি মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে। ১৯৬৭ সালে তিনি এসএসসি পাশ করে ভর্তি হন পটুয়াখালী সরকারি কলেজে। সেখানে পড়াশোনার সময় যুক্ত হন ছাত্র রাজনীতিতে। বঙ্গবন্ধুর আহ্বানে করতেন ছাত্রলীগ। ছুটিতে বরগুনা এলে পাকিস্তানের পূর্ব পশ্চিম বৈষম্য তুলে ধরে তিনি ছাত্রদের রাজনীতিতে উদ্বুদ্ধ করতেন। তিনি আইয়ুব বিরোধী ছাত্র আন্দোলনেও অবদান রাখেন। বরগুনা জেলা স্কুলের শহীদ মিনার স্থাপনেও তার ভূমিকা ছিল অতুলনীয়। ১৯৭১ সালের ২৫ মার্চ ঢাকায় পাক বাহিনীর গণহত্যা শুরু হলে বরগুনায় প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান। ২৬ এপ্রিল পাক বাহিনী পটুয়াখালী আক্রমণ করলে তিনি বরগুনার কয়েকজন ছাত্রনেতা সহ স্পিড বোটে পটুয়াখালী রওনা হন। কিন্তু পটুয়াখালীতে পাক বাহিনীর বিমান হামলা ও নিষ্ঠুরতা দেখে তারা এলাকায় ফিরে আসেন। এলাকায় সিদ্দিক রশিদের নামে একটি মুক্তিযোদ্ধা দলও ছিল। তিনি মুক্তিযুদ্ধ চলাকালে এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর গ্রেফতার হন। জেল থেকে বেরিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামী লীগ পুনর্গঠনে আত্মনিয়োগ করেন। তিনি একসময় বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতিও ছিলেন। তিনি ১৯৭৩ সালে ফুলঝুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। একই বছরে তিনি বৈবাহিক সম্পর্কে সম্পর্কিত হন একই এলাকার মুসাম্মদ বিলকিস বেগমের সাথে। তার ৩ কন্যা সন্তান রয়েছে: সোহেলি পারভিন মনি, ফারজানা আক্তার রনি এবং সানজিদা আক্তার মোনা। কর্মকালীন সময় তিনি প্রতিষ্ঠা করেন রোডপাড়া শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এবং রোডপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর বরগুনার কয়েকজন নেতার সাথে মোহাম্মদ সিদ্দিকুর রহমানকেও গ্রেফতার করা হয়। তিনি প্রায় ৩ বছর বিনা বিচারে জেল খাটেন। ১৯৭৯ সালে সামরিক সরকার দেশে দ্বিতীয় সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিএনপি প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে পটুয়াখালী ২ বরগুনা আসনে সাংসদ নির্বাচিত হন। তবে ১৯৮৬ সালে নির্বাচনের সময় তাকে ষড়যন্ত্র করে হারানো হয়। ১৯৮৬ সালে তার মৃত্যুর পর গঠন করা হয় সিদ্দিকুর রহমান স্মৃতি সংসদ, যেটি এখন তার স্মরণে বিভিন্ন কর্মকাণ্ডের আয়োজন করে। সাবেক সংসদ সদস্য মরহুম মোহাম্মদ সিদ্দিকুর রহমানের স্মরণে বরগুনা জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে তার মরণোত্তর সম্মাননা সভার আয়োজন করায় বরগুনাবাসী ধন্য।